রামের পর এবার হনুমান পূজার তোড়জোড় সুকান্তর খাস তালুকে। ৪১ হাত উচ্চতার বিশালাকার দেবতার পুজোকে ঘিরে এখন চরম উন্মাদনা। বালুরঘাটের ধুশিলা গ্রামে চলবে 7 দিন ব্যাপী বিরাট মেলার আয়োজনও হয়েছে, আর যা ঘিরে কার্যত উপচে পড়ছে ভক্তদের ভিড়। সূত্রের খবর, ভুশিলা এলাকার ওই বজরংবলী পুজোটি এবারে 10তম বর্ষে পা দিয়েছে। প্রতি বছর ওই গ্রামে এই সময় বজরংবলীর পুজো হলেও এবারে রাম মন্দির উদ্বোধনের আবহে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে। পুজো মন্দির চত্বরে কে কেন্দ্র করে এবারে বসেছে বিরাট গ্রাম্য মেলা। শুধু তাই নয়, বজরংবলীর পাশাপাশি এলাকায় পূজিত হচ্ছেন রাম, সীতা, লক্ষ্মণও। 7 দিন ব্যাপী এই পুজো এবং তাকে ঘিরে মেলার আয়োজনে মনোমুগ্ধকর সাজ ও আলোক সজ্জায় মুখরিত হয়েছে গোটা এলাকা, যেখানে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে রামযাত্রা, রামায়ণ পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় 1.5 মাস ধরে হরিরামপুরের প্রতিমা শিল্পী অর্জুন দেবনাথ এবং 6 জনের দল বিরাট আকারের ওই বজরংবলীর মূর্তিটি নির্মাণ করেছেন। পুজো কমিটির তরফে উজ্জ্বল দাস এবং নান্টু মহন্তরা জানান, ৪১ হাত উচ্চতার ওই বজরংবলীর বিগ্রহটির পুজোকে কেন্দ্র করে মানুষের ভিড় উপচে পড়েছে। 10 বছর ধরে এলাকায় পূজিত হয়ে আসছে এই বিগ্রহ। আগামীতে এলাকায় তপবন গড়বার ভাবনা নিয়ে এগোচ্ছেন পুজো উদ্যোক্তারা। আমরা মূলত দুটো উদ্দেশ্য নিয়ে এখানে পুজোটা করছি। আমরা যে এই ৪১ হাত বজরংবলীর পুজোটা করছি, এটা হচ্ছে মূলত মেলার অ্যাট্রাকশন বাড়ানোর জন্য বা লোকজনের সমাগমটা একটু বেশি হোক, এই একটা উদ্দেশ্য নিয়ে করছি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ফিউচার প্ল্যান আছে যে আমরা এই জায়গাটাতে একটা তপবন বানাবো। যখন সীতা মাতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়ে তপবনের সেই জায়গায় রেখেছিল, যেখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, যেখানে ময়ূর ছিল, যেখানে আপনার হনুমান ছিল, সেইখানকার যে এনভায়রনমেন্ট, সেখানকার যা পরিবেশ ছিল, আমরা ঠিক আগামী দিনে এটা বানানোর একটা কর্মসূচি নিয়ে পুজোটা করছি। সেই জন্য সমস্ত জাতি, ধর্ম, সমস্ত শ্রেণীর মানুষকে আমরা অনুরোধ করছি আমাদের এই পুজোতে আপনারা অংশগ্রহণ করুন, মেলাতে অংশগ্রহণ করুন, জায়গাটা থেকে আপনারা জানুন, চিনুন এবং আপনারা মুক্ত হস্তে আমাদের মন্দির নির্মাণের জন্য দান করুন। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি? এ ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যে ধর্মের যে একটা পার্ট, সেই পার্টটাকে হনুমানের এই বড় মূর্তির মাধ্যম দিয়ে, তারপরে ধরুন আমাদের যে সনাতন ধর্মটা রয়েছে, সেই ধর্মটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দেব, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই পুজোটা করছি। আমাদের পুজোটা শুরু হয়েছে 10 বছর হয়ে গেল। আমরা 25-26 ফিট করে পুজোটা হতো আমাদের সামনে। তো আমাদের এমনি প্রথমে বড় করারই প্ল্যান ছিল, তো আমরা এক চান্সে অত বড় করিনি। তো করোনার পরে পুজোটা বন্ধ হয়, করোনার 2-3 বছর। তো আগেরবার যখন আমরা করলাম, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ঠাকুরটা এবার থেকে বড় করেই পুজো শুরু হবে। যেহেতু আমাদের এখানে বজরংবলী ওয়েস্ট বেঙ্গলে এত বড় পুজো হয়নি, সেই পুজোটা আমরাকে মহাবীরের পুজোটা স্মৃতি করে বড় করে করার, মানে 5 নম্বর ভাটপাড়ায় একটা বড় পুজো হনুমানের আমরাই প্রথম শুরু করি। এই প্রতিমাটি কতদিন ধরে তৈরি হলো এবং কে তৈরি করলো? প্রতিমাটা তৈরি হয়েছে 1 মাস 16 দিন লেগেছে। আর হরিরামপুর থেকে এসেছিল, ওনার নাম হলো অর্জুন দেবনাথ। ওনার আরও 5 জন ছিল। এখানে এমনি এই পুজোকে ঘিরে কয়দিনের মেলা বসছে? পুজোকে ঘিরে 7 দিনের মেলা, রামায়ণ যাত্রা হবে, বাচ্চাদের নাগরদোল্লা দিয়ে এই দোকানপাট যেটা হয় মেলার আয়োজন। আর কি কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান বলতে আর কোনো অনুষ্ঠান নেই, এই পুজো, রামায়ণ যাত্রা। আপনাদের কি কি কর্মসূচি থাকছে? মেলা পরিচালনা, টেক আপ দেওয়া, আমাদের কোনো রকম যেন বিপদ না হয়, ইলেকট্রিক হোক বা সাইকেল গাড়ি থেকে সব রকমই আমাদেরকে দেখতে হচ্ছে। বিশেষ কোনো অতিথি বা কেউ আসছে এখানে? না, বিশেষ কোনো অতিথি বা কেউ ওরকম আমাদের। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।